মেলা শুধু ভেলপুরে দরকার। দেখো আমরা সঙ্গীত মেলায় এসেছি, সেখানে খাওয়া দাওয়া, অ্যাকচুয়ালি খাওয়া ছাড়া আমাদের জীবনটা ঠিক চলে না। না কালকে আমরা এসেছি দমদম, না না এখানে ইন্ট্রোটা ঠিক জমছে না, চলো বাইরে যাই, ইন্ট্রোটা শুরু করি, লেটস গো। সো আমরা চলে এসেছি দমদম সঙ্গীত মেলা, আর যেখানে হচ্ছে একটা বিরাট বড় গ্রাউন্ডের মধ্যে সঙ্গীত মেলা। তো অবশ্যই বড় বড় তারকারা থাকছে প্রতিদিন, সোনু নিগম থাকছে, ফসিলস থাকছে, আজকে আমরা এসেছি, আজকে সোমলতা দি রয়েছে। এছাড়াও যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ, মানে খাওয়া দাওয়া, সেই ফুডস রয়েছে এখানে, প্রত্যেকটা আইটেম যেটা তোমরা বাহারে আরে ফুড ফেস্টিভ্যালে দেখতে পাও, সেই সব স্টলগুলি এখানে রয়েছে। তো চলো আমরা মেলা দেখাবো, আমরা ফুড ফেস্টিভ্যাল সমস্ত কিছু দেখাবো। যারা যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। চলো, সো আমরা মেলার ভেতরে এন্ট্রি নিচ্ছি, আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। হাই করে দাও, সুকন্যাদি দেখে চমকে যাবে। হ্যাঁ, মিস্টার কর্ন ডগ থেকে আমরা শুরু করছি আজকের কর্ন ডগ, যেটা কোরিয়ান স্টাইল একটা স্ট্রিট ফুড বলতে পারো। আর এটা ভেতরে ফ্লেভারফুল চিজ, উপর থেকে ওরা একটা সিরাপ দিয়েছে, সস দিয়েছে, মেয়োনিজ দিয়েছে। চিকেনটা রয়েছে এখানে, এটা আমরা ফার্স্ট পেয়েছিলাম, আমরা কোনো একটা কোরিয়ান স্ট্রিট ফুডের দোকানে গিয়েছিলাম। ও তো মেলাতে এসছি, এখানে মানে ফুড ফেস্টিভ্যাল যেহেতু হচ্ছে সঙ্গে প্রচুর খাবার স্টল, বাট তোমরা জেনুইনলি ভালো খাবার কোন কোন স্টল থেকে পাবে সেটা তোমাদের আগে বলে দিই। এট ফার্স্ট রয়েছে 13 নম্বরে আমাদের রায়দিঘি, তারপরে রয়েছে 14, 13, 14, 15, 16, 17, আর এইদিকে পাবে হচ্ছে তোমরা 22, 23, 22, 24, 25, 26। কোথায় এখানে এই যে স্টলগুলি বললাম না, টোটাল স্টলে তোমরা সব রকমের খাবার ট্রাই করতে পারবে, মানে ভাজাভুজি, ফ্রাইড আইটেম থেকে শুরু করে, দই মিষ্টি থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে, তারপরে আমাদের কি বলে তন্দুরি থেকে শুরু করে, কাবাব থেকে শুরু করে সমস্ত আইটেম তোমরা এই জায়গাগুলিতে পেয়ে যাবে। প্লাস এখানে স্মোক ফ্যাক্টরি বলে একটা দোকান আছে, যেখান থেকে তোমরা স্মোকি বিস্কিট এগুলো ট্রাই করতে পারবে। ইউনিক ব্যাপার, শীতকালে তো এগুলো দারুণ লাগে খেতে। আর অ্যাকচুয়ালি মেলাতে আমরা আসি এইভাবেই আকর্ষণ হয়। তো আমরা টি পটে চা খেতে পারবে, টি পটের চা, যেখানে তোমাদের বিভিন্ন ধরনের বিস্কিট চা, রসগোল্লা চা এগুলো পাওয়া যায়, সেগুলো ট্রাই করতে পারবে। তো আমরা প্রত্যেকটা একটু একটু করে দেখাবো। আমরা যাবো মিলিস মোমোতে। সো এখানে কিন্তু মেনু লেখা আছে, চিকেন রেশমি কাবাব 99, পেয়ারে কাবাব 79, পেস্টো চিকেন কাবাব 99, আর এদের জামাইকান জার্ক চিকেন 99। এই হচ্ছে ওদের জামাইকান জার্ক চিকেন, যেটা আমরা এখন ট্রাই করবো। তো দেখো পেয়ারে কাবাব, রেশমি কাবাব এগুলো তো সব জায়গাতেই ট্রাই করি, দিস ইজ ইউনিক, যেটা ফুড ফেস্টিভ্যালের একটা ব্যাপার। আর তন্দুর বক্স থেকে আমরা ট্রাই করবো জামাইকান জার্ক চিকেন। সো এই রেডি হচ্ছে আমাদের জামাইকান জার্ক চিকেন, এটা বেসিক্যালি কাবাব ফর্ম। আর এটা কি পাইনাপেল দেওয়া সঙ্গে? পাইনাপেল।
জামাইকান জার্ক চিকেন ফার্স্ট টাইম ট্রাই করব। চিকেন তো রয়েছে কাবাব ফর্মে, বাট তার সঙ্গে আরেকটা জিনিস যেটা রয়েছে এটা হচ্ছে পাইনাপেল রয়েছে। পাইনাপেল দেয়নি ভাই? হ্যাঁ, সাবাস। যা বুঝতে পারছি মেলাটার পেছনে প্রচুর টাকা খরচা করেছে। এরকম পাইনাপেল দিয়েছে, ডিফারেন্ট টেস্ট। তার সঙ্গে এরকম চিকেনটাকে অন্য স্টাইলের একটা মশলা দিয়ে ম্যারিনেশন করা। খেয়ে দেখি। হালকা তন্দুর মশলা এবং তার সঙ্গে আরো বিভিন্ন ধরনের মশলা দিয়ে ব্যাপারটাকে পুরো ম্যারিনেশন করা। ডেফিনেটলি ওদের কোনো সিক্রেট মশলা, বাট অন্যান্য আমরা দেখে হয়তো টিক্কা কাবাব লাগতে পারে বা অন্য কিছু লাগতে পারে। বেসিক্যালি ওই টিক্কা কাবাব যেরকম হয় একদম সেরকম খেতে না, এটা ডিফারেন্ট স্টাইলের খেতে, ডিফারেন্ট ভেরিয়েশনের টেস্ট পাবে। সঙ্গে যেহেতু আনারসটা প্রোভাইড করছে, ওটার জন্য এটা এক্সট্রা মাঝে মাঝে টেস্ট প্যালেটটাকে ফ্রেশ করার জন্য একটা মিষ্টি মিষ্টি ভাব পাবে। কাবাবটা যথেষ্ট পরিমাণে সফট, ভালো খেতে, গরম ধোয়ার চার। এটা গরম, এইসব খাবারগুলো একটু গরম গরম খাওয়াই ভালো। ব্যাপারটা হচ্ছে কি বলতো, কাবাবটা খেতে খেতে একটা জিনিস ফিল করলাম, এই আমরা যে বিভিন্ন জায়গায় স্ট্রিট কাবাবগুলি খাই এর থেকে টেস্টটা অনেকটাই ডিফারেন্ট। কারণ এদের তো পার্সোনালি দুটো ব্রাঞ্চ আছে, একটা সোদপুরে আর একটা সিতির মোড়ে। বাট এদের যে খাবারের কোয়ালিটি একদম ডিফারেন্ট। মানে কোনোদিনও ভাববে না এরকম একটা এখানে মেলায় কাবাব স্টল দিয়েছে মানে এটা স্ট্রিট ফুড। এটা স্ট্রিট ফুড নয়, মানে একটা টেক অ্যাওয়ে কাউন্টার রয়েছে আলাদা করে। তো বুঝতে পারছো কোয়ালিটি কিরকম হতে পারে। তো জামাইকান জার্ক চিকেনটা এতই ভালো লেগেছে, আমি এবার পেয়ারে কাবাব অর্ডার করেছি। এই রয়েছে পেয়ারে কাবাব। সাইডে আমরা নিয়েছি ওদের পেয়ারে কাবাব, যেটা আমি প্রথমে ভেবেছিলাম খাবো না। পেয়ারে কাবাব তো আমরা সব জায়গাতেই খাই, কি ডিফারেন্ট হবে খেয়ে দেখি। মিক্স চিকেন উইথ সাম সিক্রেট স্পাইসেস, এবং তার সঙ্গে সঙ্গে বড় কথা কুচো কুচো পেঁয়াজগুলি দেওয়া, এর জন্য না টেস্ট আরো দ্বিগুণ হচ্ছে। আর হালকা লঙ্কা টঙ্কাগুলি, কাঁচা লঙ্কাগুলি মুখে পড়ছে, ব্যাপারটা পুরো জমে গেছে। এবং আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করবো সঙ্গীত মেলা, এন্টার সঙ্গীত মেলায় আসলে কাবাব যদি খেতে হয় তন্দুর বক্স থেকে, কারণ ওদের যে কাবাবের ফরমেশনটা একদম ডিফারেন্ট। অন্য যে কোনো জায়গায় রেশমি টিক্কা এগুলো রয়েছে, দুটো আইটেম মাস্ট ট্রাই, জামাইকান জার্ক, পেয়ারে কাবাব। এদিকে 15 নম্বর স্টল, এদিকে 16-17 রয়েছে। আর এইখানে রয়েছে স্মোক ফ্যাক্টরি, যেখানে দাদা অলরেডি স্মোকি করে দিচ্ছে। বাট এইখানে রয়েছে আমরা স্মোক বিস্কিট। শুধু স্মোক বিস্কিট নাকি আর কিছু আছে? তার সঙ্গে আছে আইসক্রিম, মকটেলস। বাহ, তো তুমি পুরো একদম দেখছি একটা সেটআপ নিয়ে বসেছো। আচ্ছা, শীতকালে সবাই আইসক্রিম খায়? শীতকালে আইসক্রিমটা চলে, শীতকালে লোকে বেশি খায় আইসক্রিম। আমি এটাই এই জন্যই যে কেন খায় শীতকালে আইসক্রিম? সবাই ভয় পায় যে শীতকালে যে আমাদের ঠান্ডা লাগবে, কিন্তু সত্যি কথা বলতে গেলে আইসক্রিম খেলে সেমারা ঠান্ডা লাগে না। বাট আমাদের মানে দেখেছি আমরা শীতকালে আমাদের আইসক্রিমের সেলটা বেশি গরমকালের থেকে। বাহ, এর নতুন জিনিস জানা গেল। শীতকালে বেশি ঠান্ডা খায়। নেক্সট আমরা এসেছি হচ্ছে ভোজন বিলাসী থেকে আমরা ট্রাই করবো ফিশ ফ্রাই। এছাড়াও অনেক আইটেম দেখতে পাচ্ছি আমি এখানে, বাসন্তী পোলাও, চিকেন কষা। আরে বাহ, এটা ঢেকে রাখলে হবে? এত সুন্দর জিনিসগুলি ঢেকে রেখেছে। ড্রামস্টিক গুলি কত বড় বড়, এগুলো প্রাইস কত আছে ড্রামস্টিক গুলি? 100 টাকা, 100 রুপিসে এত বড় ড্রামস্টিক পাচ্ছ তোমরা। শুধুমাত্র এই সঙ্গীত মেলাতেই পসিবল, ভোজন বিলাসী প্রোভাইড করছে। জায়ান্ট ফিশ ফ্রাই নিয়েছি আমরা, এটা ও ভেতরে মাছ দেখো, ভর্তি মাছ। মানে এই ফুড ফেস্টিভ্যালে এরকম ফিশ ফ্রাই এক্সপেক্ট করা যায় না। আনএক্সপেক্টেডলি ফিশ ফ্রাইটা দারুণ খেতে। 100 টাকায় এরকম ফিশ ফ্রাই দাও ফুড ফেস্টিভ্যালে, এটা মানে ভোজন বিলাসী পসিবল করেছে, আর না হলে কিছু বলার নেই। 100 টাকা ভাবা যায় এটার দাম। এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক, গোটা একটা লেগের হাফ পোর্শন, মানে এক পাশের পুরো লেগটাই রয়েছে থাই সমেত। আর এই চিকেন ড্রামস্টিকটার দাম মাত্র 100 টাকা। জাস্ট সুপার এক্সাইটেড আমি এটা খাওয়ার জন্য। উপর থেকে চাট মশলা ছিটিয়ে দিয়েছে, চলো এটা ট্রাই করি। 100 টাকা ড্রামস্টিক,
এই হচ্ছে ভেতরে, এটা ওরম ভাবে তুলে খাওয়াই যাবে না। জাস্ট এইটা দেখো খালি, 100 রুপিসে এত বড় ড্রামস্টিক। এটা মানে আমি জানি না এটা কিভাবে পসিবল, সিরিয়াসলি দারুণ লাগছে। চলো, এটাকে ওইভাবে খাওয়া যাবে না, একদম ডিপ ফ্রাইড করা। এই রয়েছে ভেতরে চিকেনটা, কিন্তু মশলাদার চিকেন রয়েছে। হ্যাঁ, ওকে, এই রয়েছে চিকেনের একটু পার্ট আমি পেয়েছি, মানে পুরোটাই চিকেনই রয়েছে, কোটিং এর পরে পুরোটাই চিকেন। হ্যাঁ, জিনিসটা বেশ ইউনিক কাজে, এবং প্রচন্ড ফ্রেশ চিকেন, দারুণ খেতে, মানে সিরিয়াসলি এটা দারুণ খেতে। নেক্সট আমরা নিয়েছি মিলিস মোমো থেকে ওদের কম্বো, যেখানে থাকছে 2 পিস চিকেন মোমো স্টিম, 2 পিস চিজ মোমো, 2 পিস গন্ধরাজ মোমো। তো আমরা ফার্স্টে গন্ধরাজ মোমোটাই ট্রাই করবো। এই হচ্ছে গন্ধরাজ মোমো। শপিং মল, লেকটাউন আর গোড়াবাজার 3টে জায়গায় ওদের আউটলেট রয়েছে। লেকটাউন জয়া সিনেমা হল, লেকটাউন জয়া সিনেমা হলের সামনে। এই তো গন্ধরাজ মোমো রয়েছে, ভেতরে স্টাফিং দেখো, ঘুরে ঘুরে স্টাফিং রয়েছে। প্রচন্ড গরম, ভেতরে চিকেনটা একদম ফুলে ফুলে আসছে। এটা নর্মাল চিকেন মোমো। এটা রয়েছে চিজ মোমো, চিজ মোমোটা দারুণ খেতে। সো আমরা খাবো বাংলার পিঠে পুলি থেকে নলেন গুড়ের রাবড়ি। এছাড়াও এই জিনিসটাও ভালো লাগলো, এটা কি বলে, চষে পিঠা। এটা চষে পিঠা, আর এটা হচ্ছে নলেন গুড়ের রাবড়ি। রাবড়ি তো আমরা খেয়েছি, বাট নলেন গুড়ের রাবড়ি আর এটা হোমমেড, কিন্তু আমাদের হোমমেড। কোনো কিছু আমাদের এখানে যা যা দেখছেন কেনা। আমাদের স্টল কোথায় রয়েছে? আমাদের বেলেঘাটায় আছে, এবং এটা আমাদের 25 বছরের বিজনেস। আমরা 1.5 টাকা পিস পাটিসাপটা থেকে জার্নি শুরু করেছিলাম, আজকে আমাদের পাটিসাপটা 30 টাকা করে পিস হয়েছে। তো বুঝতেই পারছো যে কত দিনের জার্নি। তোমাদের জার্নিটা অনেক দিনের বলে গানটাও বন্ধ করে দিয়েছে তোমাদের জার্নিটা শোনার জন্য। আর কলকাতার বুকে হ্যান্ড কোনো মেলা নেই যে আমরা সাপ্লাই করতাম। বাহ, সারা জায়গাতে আমরা অ্যাকচুয়ালি আগে সাপ্লাইয়ের কাজ করতাম আমার বাবা। তো বেশ কিছু বছর হলো আমি বিভিন্ন অনলাইন গ্রুপের সাথে যুক্ত, এবং সেখান থেকে আমি বিভিন্ন ফুড ফেস্টিভ্যাল, এক্সিবিশন, সেখানে আমি স্টল দিই শীতকালে। এবং এই সমস্ত জিনিস সবই আমাদের একদম গরম গরম বানিয়ে ফ্রেশ দেওয়া। বাহ, তাও দেখি আমরা ট্রাই করি। এটা হচ্ছে নলেন গুড়ের রাবড়ি। এটা কিন্তু হোম নলেন গুড়ের রাবড়ি, সেটাও আবার হোমমেড, নিজেদের হাতে বানানো। ফার্স্ট টাইম ট্রাই করছে। চলো, এক তো রসগোল্লা, আমরা যে রসগোল্লা খাই নলেন গুড়ের, সেই নলেন গুড়ের ফ্লেভার পুরোটাই রয়েছে রাবড়ির মধ্যে। আমরা বেসিক্যালি দোকানে গিয়ে বলি না, দেখো নলেন গুড়ের রসগোল্লা দাও, সেটা গরম গরম খেতে সেই টেস্টি। রাবড়ি আমাদের প্রত্যেকেরই প্রিয়, একটু বেশি মিষ্টি, তো যারা সুগার পেশেন্ট তারা একটু অ্যাভয়েড করে। বাট আমি বলবো নলেন গুড়ের রাবড়িটা ট্রাই করো। ঠিক দেখো, রাবড়ির ইয়েটা প্রচন্ড দিয়ে, সিরিয়াসলি এটা ভালো খেতে। ধোঁয়া উড়িয়ে দিচ্ছে এখানে স্মোক ফ্যাক্টরি, একমাত্র একটাই জায়গা যেখানে এটা অ্যাকচুয়ালি স্মোক বিস্কিট যেটা বলে, এটা নাইট্রোজেন গ্যাস দিয়ে কি। বাহ, আর এটা আমরা আজকে খাবো কিনা আমি এখন জানি না, বাট মাস্ট ট্রাই আইটেম এটা, কারণ এটা আমি খেলে না ওই পুরো মুখ পুরো ধরে যায়, যেটা সবার খুব মজা লাগে। 700 দাও, ট্রাই কর। চলে গেল বিস্কুটটা, আর ধুয়ো ধুয়ো ব্যাপার পুরো, চারো তরফ কড়াই কোড়া, পুরো কড়াই কোড়া। নাইট্রোজেন আছে না, এবার ঢুকিয়ে দেবে। ফু, নেশা করা জীবনের জন্য অপরাধ, দণ্ডনীয়। তুই নেশা করছিস? সো টিপট থেকে নিয়েছি আমরা গরম গরম বিস্কিট। তোমরা চাটাও খেতে পারবে, সঙ্গে কাপটাও খেতে পারবে, এটাই বিশেষত্ব। সো টিপট থেকে নিয়েছি আমরা বিস্কিট চা, যেখানে এই কাপটাও তোমার ইটেবল, মানে কাপটাও তোমরা খেতে পারবে চায়ের সঙ্গে। চাটা তো অসাধারণ খেতে, এবং এই কাপের চারিপাশে চকলেটস লাগানো আছে, চায়ের সঙ্গে সঙ্গে মেল্ট হবে চকলেটটা, ওটা বেশ ভালো লাগবে খেতে। এর হচ্ছে আমার বিস্কুট চায়ের কাপ, এই আরেকটা কাপ নিয়েছি, চাটা এলে তো এটাকে খেতেই পারবে এইভাবে। কাপটাও তোমার পেটে চলে যাবে, চাটাও তোমার পেটে চলে যাবে। Here is our loaded fry, last item আমাদের আজকে এই দমদম
সঙ্গীত বেলার লাস্ট আইটেম এটা লোটে ফ্রাই। আমরা নিচে এটা গঙ্গাসাগর ফিশ সেন্টার থেকে লোটে ফ্রাইটা ট্রাই করবো। চলো, লোটে ফ্রাই সাইজ কিন্তু বিশাল বড়, আর তার মধ্যে এই ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে মাছও রয়েছে, আর উপরটা পুরো ব্যাটারটা ক্রিস্পি ব্যাটার। চলো, উপরে ব্যাটারটা ওই ব্যাটার ফ্রাইয়ের ব্যাটার, ক্রিস্পি, এবং তার সঙ্গে ভেতরের মাছটা প্রচন্ড ফ্রেশ। এবং হালকা চাট মশলা দিয়েছে, ব্যাপারটা আরো বেশি টেস্টি লাগছে। এবং একটা গোটা লোটে মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আছে। তো খাওয়া দাওয়া আমরা শেষ করছি এখানেই। প্রচুর মিউজিশিয়ানস আসছে, প্রচুর আর্টিস্ট আসছে, এরপর সোনু নিগম আসবে, ফসিলস আসবে, প্রচুর 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 ধামাকা হবে। তোমরা মেলায় তো অ্যাটেন্ড করবেই, তার সঙ্গে সঙ্গে খাবারের স্টলগুলি যেগুলো যেগুলো বলে দিলাম 13, 14, 15, 16, 17, আর এই দিক থেকে শুরু করলে 22, 24, 25, 26 মাস্ট ট্রাই আইটেম প্রত্যেক কটা। আমি তোমাদের বলবো এই স্টলগুলি থেকে খাবারগুলি খুব ফ্রেশ পাবে। আমি প্রত্যেক কটা ট্রাই করলাম। বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে হ্যাংলা চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওখানে অল্প সময় তিনটা অপশন পাবে। অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু দ্য স্টেট। নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা, চিয়ার্স।